মর্নিং, গুড মর্নিং টু কালসার। কালসার নুবরা। আমরা এখানে কালকে রাত্রে সিয়াচিন হয়ে এখানেই ছিলাম, এই হোটেলটাতে। এখানে খেয়েছি, এখান থেকে গাড়ি সেবান হয়ে গেছে, ট্রেন লুট করবো, বেরিয়ে যাবো। জাস্ট কালসার থেকে বেরিয়েছিলাম, তখন জাস্ট বৃষ্টি হচ্ছিল বলে আর রেকর্ড করতে পারিনি। জাস্ট প্যাংগংয়ের আগে বৃষ্টিটা কমে যাওয়ার পর আমরা এখান থেকে ক্যামেরাটা আবার ওপেন করলাম। জাস্ট প্যাংগংয়ের কাছেই চলে এসেছি। আর যেটা কালসার থেকে দুটো রাস্তা আছে প্যাংগংয়ে যাওয়ার, একটা হচ্ছে ব্রিজ হয়ে আর পাহাড় হয়ে, আর একটা হচ্ছে নদী হয়ে। পাহাড় হয়ে রাস্তাটা বন্ধ ছিল বলে আমরা যেতে পারিনি, তাই নদী হয়ে আসতে হয়েছে। আর নদীর রাস্তা খুবই খারাপ আর খুব বৃষ্টি হচ্ছিল, স্নো হচ্ছিল, তাই জন্য ভিডিও রেকর্ড করতে পারিনি। জাস্ট এখান থেকে শুরু করলাম। সামনে আসছে বিএসএফ ক্যাম্প প্যাংগংয়ের আগে, যেটা ওদের ফোর্স সিকিউরিটির ক্যাম্প। সিকিউরিটির ক্যাম্পে এসে জাস্ট এখান থেকে আমরা লোকেশন বার করছি কোথায় থাকবো। আর সামনে বিশাল নীল রঙের লেক, প্যাংগং লেক। আর রাস্তাটাও খুব ভালো, আগে নাকি খুব খারাপ ছিল, এখন পুরো ভালো করে দিয়েছে। জাস্ট আমরা লোকেশন খুঁজছি কোথায় হোমস্টেটা নেওয়া যায়। খুব দুর্গম পথ হয়ে এসছি আমরা প্যাংগংয়ে। আগে তাপস আছে, ওই খুঁজছে, ওই আগে লোকেশন বার করবে, পৌঁছে যাবো আমরা প্যাংগং। ওইখানে ওয়ান নাইট স্টে আছে, আমরা ওইখানে পৌঁছে তোমাদেরকে আমরা ভিডিও করে দেখাচ্ছি কোথায় আছি। আর পুরো ভিউটাই তোমরা এনজয় করবে। দেখো বাদিকে পুরো নীল প্যাংগং লেক। আর লোকেশন খুঁজছে, ওকে একজন দিয়েছে হোমস্টে যে লোকেশনটা, ওইখানে ওটা খুঁজে পাচ্ছে না, কেন নেট কাজ করছে না বলে, নেটওয়ার্কের প্রবলেম বলে খুঁজে পাচ্ছে না। যাক আমরা তাই আগে গিয়ে খুঁজি। পুরোটাই লেকের নিচে, এটাতে এক একটা সাইডে পুরো হাজার হাজার টেন্ট করা আছে। আমরা গিয়ে ভাবছি একটু আগেই থাকবো, তাই জন্য আমি আগেই বেরিয়ে যাচ্ছি। একদম মুখে প্রচুর ভিড় এই দিকটা। আগে বেরিয়ে যাই আমরা, তারপর দেখি আগে বেরোয় নাকি, তার জন্য ওয়েট করছি। ও খুঁজেই পাচ্ছে না কোথায় লোকেশনটা, কোথায় হোমস্টেটা দিয়েছে। আর 3 ইডিয়টসের শুটিং স্পট আছে ওর পাশে, কারণ সব জায়গায় দেখছি 3 ইডিয়টের সব স্পটগুলো বানিয়ে রেখেছে। ওই সব ওই বসার চেয়ার যা যা ছিল 3 ইডিয়টসে, সেইগুলো সব জায়গায় মানে সবই একই রকম লাগছে। কোথাও থেকে আমরা নিজেরাই একটা জায়গায় স্পট খুঁজে নেবো। আর যে লোকেশন দিয়েছে সেই লোকেশনে কোনো স্পট খুঁজে পাচ্ছি না, কেন নেটওয়ার্কের কাজই হচ্ছে না। সুন্দর ভিউ ভাই, আমার জীবনে ফার্স্ট আসলাম, আরেকবার আসবো, জানি না কবে আসবো। আর রাস্তা খুব ন্যারো। আমরা কালসার থেকে আসার সময় এত ঝড়, এত বৃষ্টি, স্নো হয়েছে, আর এখানে একদম শুকনো, কোনো বৃষ্টি হয়নি। ঠান্ডা মারাত্মক আছে, কনকনে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই সামনেই দেখছে সব হোমস্টে, সব টেন্টগুলো বাহাতে, পুরো সব টেন্ট, এখান থেকে টেন্ট ফার্স্ট শুরু হয়। সব ছোটো 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 টেন্ট থেকে সব বাদিকে সব টেন্ট। এখানে কোনো একটা জায়গায় থেকে যাবো। প্রথমে দেখে নিই পুরোটা কত দূর যাওয়া যায়, ঘুরে নিই, ঘুরে এসে তারপরে একটা জায়গায় এসে থেকে যাবো। পুরো নীল, আর ওই পাশটা চীন, ওই পাশটা চীন, এই পাশটা ইন্ডিয়া। মাঝখানে লেকটা 75% ইন্ডিয়া, 75% চীনে, আর 25% ইন্ডিয়া। আর ডান দিকে স্নো কভারেজ মাউন্টেন। কত টেন্ট, টেন্থই টেন্ট। চলে এসেছি, পৌঁছে গেছি। পৌঁছে গেছি একদম প্যাংগং টাসো। দেখে নাও, ওপারে চীন, এপারে ইন্ডিয়া, আমরা পুরো চীনের কাছেই চলে এসেছি। উইন্টারের সময় পুরো স্নো থাকে ওই পারটা, এই পারে দেখতে আরও সুন্দর লাগে। প্যাংগংটা পুরো সুন্দর, পুরো বরফ হয়ে থাকে, আর নীল জল একদম। একদম এটা একদম রাস্তার ধারে, এখানে কোনো টেন্ট নেই, যা আছে আগে আর পিছনে।
মাঝখানটা একদম রোডের ধারে প্যাংগংটা। দারুণ ভিউ। একবারে উইন্টারে আসবো, উইন্টারে বাইক নিয়ে এসে যাবে না, ফ্লাইটে এসে এখান থেকে গাড়ি বাইক ভাড়া করে নিতে হবে প্যাংগং থেকে, লে থেকে। দেখো আমরা প্যাংগংয়ে চলে এসেছি, অনেক দুর্যম, অনেক বৃষ্টি, স্নোফল পেয়েছি, কিছু ভিডিও করতে পারিনি, জাস্ট আমরা এখন প্যাংগংয়ে ঢুকে গেছি, প্যাংগংয়ে আছি। আমরা একটু শুকে বেরিয়েছি প্যাংগং লেক। প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা। বলে দে আমরা প্যাংগংয়ে চলে এসেছি সবাই, চলে এসেছি। আমরা কিন্তু দুটো কমপ্লিট করে ফেলেছি, খাটুমলা আর এটা। চলে এসছি চলে এসছি চলে এসছি, সেট করে ফেলেছি। হ্যাঁ হ্যালো, চলে এসছি লেকে, ডেস্টিনেশন সেকেন্ড থার্ড ডেস্টিনেশন। ফার্স্ট হচ্ছে জজিলা, সেকেন্ড হচ্ছে খারদুংলা, থার্ড হচ্ছে প্যাংগং, ফোর্থ হচ্ছে উমলিংলা। এ কটা ডেস্টিনেশন আমাদের। চলো দেখো প্যাংগং লেক দেখে নাও। শালা এটা স্ট্যান্ড দিয়ে হেভি আছে দেখি। চলে এসছি তিন বদমাস, তিন ইডিয়েট, এই তিন ইডিয়েট, চল ওরা ভিডিও বানাই। তিন ইডিয়েট চলে এসছি। এইখানে তাজা হয়ে গেছে, এখানে দেখো তাজা স্নো হয়ে গেছে, তাজা স্নো একদম উপরে, তাজা স্নো দেখতে পাচ্ছ কিনা না, একদম উপরে। ওদিকটা স্নো আছে আছে। হোয়াইট অ্যাঙ্গেলে দিচ্ছি, ফ্রন্ট ক্যামেরা দেখেছিস কত আসে হোয়াইট। আরে পার এটা দিয়ে, এটা এখন কন্টিনিউ হবে, এটা দিয়ে একদম জলে চলে এসেছি। জলে দেখো ক্রিস্টাল, একদম ক্রিস্টাল জল। ক্যামেরাটা যদি এখানে পড়ে যায় না, প্যাংগংয়ে চলে তিন বদমাইশ চলে এসেছি। গ্রুপে 6 জন, তার মধ্যে 3 হারামি চলে এসেছি। 6 জনের গ্রুপে 3 জন হাওয়া। কমপ্লিট। তুমি চল বসি, চল। দেখো প্যাংগংয়ে আমাদের রুম, 10th কাম রুম, ডিলাক্স রুম। একজন 3টে, একটা দুটো তিনটে, তিনটের নিচে দেখো, একটা দুটো তিনটে। এই হচ্ছে আমাদের লাকেজ। তারপর ফোনে রয়েছে, একজন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর আমি ব্লগ শেষ করব। দেখো সব লাকেজ এভাবে পড়ে আছে। ঘরটা খুব সুন্দর, কাঠ দিয়ে পুরো বানানো আছে। চলো গুড নাইট।